সিউড়িতে বীরভূম লালমাটির দেশের উৎসবে আনন্দদান অনুষ্ঠান। মঞ্চে বিশিষ্টরা প্রায় 1700 শিশুকে পুজোর উপহার। প্রতি বছরের মতো এবছরও সিউড়ির রবীন্দ্র সদনে আয়োজিত হয় দুর্গাপুজোর প্রাক্কালে মহালয়ার দিন উৎসবে আনন্দদান অনুষ্ঠান ও কর্মসূচি। উদ্যোগ গ্রহণে, পরিচালনায় ও ব্যবস্থাপনায় বীরভূম জেলার অন্যতম সুপ্রসিদ্ধ একটি সেবামূলক সংস্থা ও সংগঠন বীরভূম লালমাটির দেশ। মঞ্চে জেলাশাসকের সহধর্মিণী, অতিরিক্ত জেলাশাসক সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বীরভূম লালমাটির দেশের কর্মকর্তা প্রতিনিধি সদস্যদের ভূমিকা ও তৎপরতার প্রশংসার দাবি রাখে। আয়োজকরা বলেন, এবার বীরভূম জেলার বিভিন্ন ব্লকের অসংখ্য গ্রাম ও প্রত্যন্ত এলাকা মিলিয়ে পিছিয়ে পড়া দুস্থ দরিদ্র পরিবারের 3 থেকে 17 বছর বয়সী প্রায় 1700 জন শিশু কিশোর কিশোরীকে পুজোর নতুন জামা উপহার হিসেবে দেওয়া হবে। কিছু সংখ্যক শিশুকে এদিন মঞ্চে উপহার তুলে দেন বিশিষ্ট অতিথিরা। বাকিদের কয়েকদিনের মধ্যেই বাড়ি বাড়ি পৌঁছে দেবেন বীরভূম লালমাটির দেশের প্রতিনিধি সদস্যরা। এদিন মঞ্চে বিশিষ্টদের বরণ, সংবর্ধনা, পিছিয়ে পড়া শ্রেণীর কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা, এর এককালীন আর্থিক সহায়তা স্বরূপ স্কলারশিপ প্রদান, ছাত্রবন্ধু প্রকল্পে বিশেষ স্মৃতি পুরস্কার, আকর্ষণীয় ব্যতিক্রমী সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি পরিবেশিত হয়। এমন উদ্যোগের প্রশংসা করেন বিশিষ্ট থেকে সাধারণ মানুষ সকলে। চা, পানীয় জল ও লাঞ্চের প্যাকেট তুলে দিয়ে সকলকে আপ্যায়িত করা হয়। বীরভূমের সিউড়ি থেকে মোহাম্মদ শফিউল আলম ও বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট, লোকাল নিউজ। সেটাই আমি শোনাই। আমি জানি বলতে হতে পারে, মাইকে বলতে আমার এখন অসুবিধা হয়, তাই লিখে নিয়ে এসেছি, সেটাই বলি। বীরভূম লাল মাটি জানি তো শেখালো ঠিকই, রাগ করে লাভ নেই, ভাগ করে খেতে শিখি। ধরনা যে ছেলেটি ফুটপাতে শোয়া খাওয়া, লাগুক তারও গায়ে একটু খুশির হাওয়া। যে ছেলেটি কাশি হাতে ছোঁয়াই যে থাকে কাঠি, তারও পাশে আছে এই বীরভূম লাল মাটি। দরিদ্র অসহায় যে মানুষ, তারও কাছে বীরভূম লাল মাটির আলোর এক দেশ আছে। আসলে সেই তো এক সব পেয়েছির দেশই, ভাবে তারা পাবে কেন, কেউ কম কেউ বেশি। জানি তো শেখায় তারা দুচোখে স্বপ্ন বোনা, উঠতে পড়ুক আলো, এটুকুই প্রার্থনা। শুভেচ্ছা, ভালোবাসা। শ্রী শ্যাম সুন্দর সাহা একজন গীত সেবক। এই ভদ্রলোকের নাম শ্যাম সুন্দর সাহা, বাড়ি সাঁইথিয়া। উনি একটা অদ্ভুত ভালো কাজ করেন। বাড়িতে রান্না করে নিয়ে গিয়ে সেগুলিকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে সাঁইথিয়া স্টেশন, আমোদপুর স্টেশন, বোলপুর স্টেশনে যেসব মানুষরা ফুটপাতে পড়ে থাকে তাদেরকে প্রত্যহ খাবার সরবরাহ করেন। পেশাগত দিক দিয়ে উনি অস্থায়ীভাবে ড্রাইভারের কাজ করেন ঠিকই, উনি কারোর সাহায্য নেন না। ওনার বক্তব্য, উনি যদি খেতে পান, এই মানুষগুলোও খেতে পাবেন।